আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। সারা দেশে উৎসবমুখর পরিবেশ, মনোনয়নপত্র জমা ২৫৮২। খালেদা জিয়ার পক্ষে বগুড়া ৭, ফেনী ১ ও দিনাজপুর ৩, তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে দাখিল। ঢাকা ১৫ আসন ডা. শফিকুর ও ঢাকা ১৩ আসনে মামুনুল হক ও ববি হাজ্জাজ প্রার্থী। ৪৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টা সফল, অবশেষে স্বতন্ত্র প্রার্থী হলেন ডাক্তার তাসনিম জারা। ৫২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ৭১, মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র হিসেবে খালেদা জিয়া সহ ৭ আসনে বিকল্প প্রার্থী। শরিকদের জন্য ১১০ আসন, জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রার্থী প্রায় ৬০০। ইসলামী আন্দোলন ৩৫, এনসিপি ৩০, খেলাফতে মজলিস ১৫, বাংলাদেশ খেলাফতে মজলিস ১০, এলডিপি ৩, লেবার পার্টি ৩, বিডিপি ২, জাগপা ৩, খেলাফত আন্দোলন ৪ এবং নিজামী ইসলাম পার্টি ২। চরমোনাই পীরের ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমা দিয়েছে ২৭২ আসনে। নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, আসুন দেশকে নতুন করে গড়ে তুলি। দলীয় কার্যালয় ঘিরে নেতাকর্মীদের ঢল, দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চাইলেন। আমার দেশ। বিপুল উদ্দীপনায় মনোনয়ন দাখিল। শেষ দিন পর্যন্ত ৩০০ আসনে জমা পড়েছে ২৫৮২টি। ঢাকায় ২০ আসনে প্রার্থী ২৪৮। পিলখানায় স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচনকে টার্গেট করে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে। ডায়ালাইসিস বন্ধ হলেই স্বাস্থ্যের অবনতি হচ্ছে খালেদা জিয়ার। ৪৭ আসনে এনসিপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা। কাওরান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে অতর্কিত হামলা, বাজারকে ৩ ভাগে ভাগ করে তোলা হচ্ছে চাঁদা, ভাগাভাগি নিয়ে ৩ গ্রুপের দ্বন্দ্ব চরমে। জাকসুর প্রথম নির্বাচন আজ, কেন্দ্রীয় ও হল সংসদে প্রার্থী ১৮৭ জন, ভোটার ১৬,৪৪৫ জন। প্রথম আলো। ১১৭ আসনে বিএনপির ১৯০ জন দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। জামায়াতের সঙ্গীদের ১১০ আসন দিতে চায় অসন্তুষ্ট ইসলামী আন্দোলন। আলোচিত প্রার্থীরা বেগম খালেদা জিয়া বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১, তারেক রহমান ঢাকা ১৭ ও বগুড়া ৬, মির্জা ফখরুল ঠাকুরগাঁও ১, শফিকুর রহমান ঢাকা ১৫, নাহিদ ইসলাম ঢাকা ১১, মাহমুদুর রহমান মান্না বগুড়া ২, মামুনুল হক ঢাকা ১৩ ও বাগেরহাট ১, জুনায়েদ সাকিব ব্রাহ্মণবাড়িয়া ৬। এনসিপির ক্ষুব্ধ নেত্রীর ভোট থেকে দূরে ২ জন পদত্যাগ। এনসিপির ৪৭ জন মনোনয়নপত্র জমা দিলেন। রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টা পর চলাচল শুরু। ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি, স্যালুটিং আওয়ার কালচারাল হিরো। নয়া দিগন্ত। শেষ হলো মনোনয়নপত্র দাখিল, ভোটের মাঠে ২ জোট। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বিদায়ী সাক্ষাৎ, আসন্ন নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত, প্রধান উপদেষ্টা। সন্ত্রাসবিরোধী মামলায় স্ত্রীসহ মেজর সাদিক ৫ দিনের রিমান্ডে। সাক্ষাৎকারে ডক্টর আফামা খালিদ হোসেন, মন্ত্রণালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করেছি। জাতীয় নির্বাচনে উদ্বেগ বাড়াচ্ছে অবৈধ অস্ত্র বিস্ফোরক। অবস্থান কর্মসূচি একদিন স্থগিত, ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধে জনসমুদ্র শাহবাগ। হেফাজতে ইসলামের দাবি, দেশ বিরোধী ফ্যাসিস্ট চক্র আবারও জঙ্গি কার্ড খেলতে নেমেছে। ইনকিলাব। প্রতি আসনে গড়ে ৯ জনের মনোনয়নপত্র জমা, ৩০০ আসনে ২৫৮২ প্রার্থী। পদধারীদের জামিন বাণিজ্য, ছাড়া পাচ্ছে অপরাধীরা। অপরাধীর পরিচয় বিভ্রাট, অর্থের কাছে পরাজিত প্রতিশ্রুতি। মুসলিম আমেরিকানদের হাত ধরেই বৈশ্বিক জাগরণের আশা করছেন এরদোগান। ইনকিলাব মঞ্চের আন্দোলনে জনভোগান্তি চরমে, রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে দূরপাল্লার পরিবহন যাত্রীরা।
19 বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি উচ্ছ্বসিত হাজার হাজার নেতাকর্মী। নতুন করে দেশ গঠনে উদ্যোগী হওয়ার আহ্বান তারেক রহমানের। সমকাল বিপুল প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। জামায়াতের জোটে প্রার্থী জোট 300 আসন ছাড়লেও 47 প্রার্থী দিয়েছে এনসিপি। চরমোনাইয়ের প্রার্থী 272 আসনে, খেলাফতের 76। সমঝোতায় থাকা এবি পার্টি প্রার্থী দিয়েছে 42 আসনে, 2 শতাধিক আসনে প্রার্থী জামাতের। লাঙ্গল প্রতীক চায় জাতীয় পার্টির দুই পক্ষ, ভোটে নেই আনোয়ার হোসেন মঞ্জু, ফিরোজ ও রুহুল হাওলাদার। নতুন কর্মসূচি দিয়ে 4 দিন পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হত্যার বিচার দাবি। আজ অনলাইনে স্যালুটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি। মঞ্চের পাশ থেকে খেলনা পিস্তল সহ যুবক আটক। মাইলস্টোনে বিমান দুর্ঘটনা, সর্বোচ্চ 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে চায় সরকার। কালের কণ্ঠ 300 আসনে প্রার্থী 2582। নির্বাচনী জোট করেও শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন হেভিওয়েট অনেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সময় বাড়াবে না ইসি সচিব। 5 জানুয়ারি পর্যন্ত বাছাই। খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থীও রাখা হয়েছে। শতাধিক আসনে একাধিক প্রার্থী বিএনপির। কৌশলগত কারণে বিকল্প প্রার্থিতা বাতিল হলে কপাল খুলবে অন্যদের। জোটকে ছেড়ে দেওয়া আসন ও প্রার্থী একাধিক। এনসিপির মুখপাত্র আসিফ নির্বাচন করবেন না সামান্তা। মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানীর পদত্যাগ। নির্বাচন করছেন না আহমেদুর রহমান তনু। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মঞ্জিলা জুমা। চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা। সংগ্রাম 10 দলীয় জোটে গঠনের পর রাজনীতির চিত্র বদলে গেছে। শরিকদের আসন ছেড়ে দিয়ে প্রশংসায় ভাসছে জামাত প্রার্থীরা। আজ থেকে বাসায় শুরু, চলবে 4 জানুয়ারি পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে সারা দেশে মনোনয়নপত্র দাখিল। জনকণ্ঠ শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা। সময় বাড়ছে না ইসি। দুর্নীতি বাদ দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই মির্জা ফখরুল। নির্বাচন আয়োজনে আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে প্রধান উপদেষ্টা। ইত্তেফাক উৎসবে মনোনয়নপত্র দাখিল। শতাধিক আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র এবং অন্য দলের হয়ে মনোনয়নপত্র জমা। বিকল্প প্রার্থীকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল। করতোয়া শেষ দিনে মনোনয়নপত্র জমার হিড়িক। ভোরের কাগজ সুষ্ঠু পরিবেশ চান প্রার্থীরা। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিল দল ও নির্দলীয় প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিল করেছেন খালেদা জিয়া, তারেক রহমান। আলোকিত বাংলাদেশ বাড়ল ক্ষোভ, হতাশা। চূড়ান্ত মনোনয়নে 15 আসনে প্রার্থী বদল। আজকের দর্পণ বড় দলে বিলীন ছোটরা। জয়ের সম্ভাবনা বাড়াতে দল বিলুপ্তি ও পদত্যাগ। দল বিলুপ্ত করে বিএনপিতে 3 দলের প্রধান। আরও 3 নেতা গেছেন দলের শীর্ষ পদ ছেড়ে। রাজনীতির জন্য আসনি সংকেত বলছেন বিশ্লেষকরা। দৈনিক জনতা নির্বাচনী বছরে কঠিন পরীক্ষা ব্যাংক খাত। দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের। পাচারের অর্থ ফেরত আনা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কালবেলা ছোট বড় সব দলই শক্তি জানান দিতে মরিয়া। ভোটের মাঠে বহুমুখী লড়াই।